আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম চালাকচর বাজারে। প্রায় এখন বাজে আপনার 9টা 33 মিনিট। তো শেষ প্রান্তের বাজার, শেষ পর্যায়ে বাজার আর কি, শেষ পর্যায়ে বাজার। তো জিনিসপত্রের দাম কীরকম অল্প সুন্দর আজকে দেখানোর চেষ্টা করব। প্রথমে ঢুকলাম মাছের বাজারে, তো দেখি মাছের দাম। রুগীটা কত রে বেচুন? 300 টাকা কেজি না? না বাড়ায় নিতাম না। তো কাতলা মাছ দেখা যাইতেছে ভালো একটা। 120 করে বেচতেছেন নাকি? না আপনার কাতলাটা কত করে বেচতে পারেন? এটা নিয়ম বড় আছে কাতলাটা। কত দূর ওজন? 3 কেজি। তাহলে তো আমার একবার কয়েক কেজি রাখতে পারেন। শেষ দুষ্কান 35 টাকা। আপনার এটা একটু তাজা দেখা যায়। না ঠিক আছে, তাহলে দেখি আমি দেখি। আমি তো কইছিলাম 200 টাকা কেজি। 200 না হেতা দিয়েছি না দাদা। দেখলাম আর এই পচা যার থেকে আমি নিতাম। কি 300 টাকা কেজি? না আমি নিতাম মানুষ। কি দাদা লুস্কান যাও গা, সব লুস্কান নাই। বেশি কিনা হয়েছে কত? কই কত কইরা? মানে কত এরা? 200। কই মাছ আছে 200 টাকা কেজি। সবাই বেচা বিক্রি শেষ। মাছ বিক্রেতা শেষ করে ফেলতে টাকা প্রায় মনে করেন বেচা বিক্রি শেষ। সর্বসুন্দর শেষ বাজারও অন্য দিনের তুলনায় আজকে মাছের দাম মনে করেন বেশি। অন্য দিনের পর্যায়ে এই টাইমে আসলে অনেক কমে মাছ পাওয়া যায়। আজকে কেন জানি বেশি বুঝতে পারতেছি না। মলা কত? 400 টাকা কেজি। আধা কেজি না 100 টাকা না। মাছ দিয়ে জ্ঞান অভিযোগ। তো আপনাদের মাঝে আমি কিছু মাছ কিনতে আসলাম, যেটা বড় একটা পাঙ্গাস মাছের জন্য আসছিলাম। জীবিত হইলে নিতাম, কিন্তু পাঙ্গাস মাছ পাইছি। তো এই মাছটার দাম করছিলেন 150 টাকা কেজি পাঙ্গাস, কিন্তু দেয় না। তো মরা দেখে আমার বেশি মনে করতেছে না দিতে পাঙ্গাসটা 150 টাকা কেজি বলছিলাম, কিন্তু দেয় না। নিত যেত পাঙ্গাস আমার কাছে দাম চেয়েছি 180 টাকা কেজি। চলে গেলাম আসতো না, তো মাছের কাছে দেখা মশলাটা কি আছে বিভিন্ন 80 টাকা কেজি।
টাকিগুলি 80 টাকা কেজি বিক্রি করছে কিছুক্ষণ আগে জিজ্ঞেস করছিলাম তো আপনাদের মাঝে মতো এইটুকু জাল হ্যাঁ হ্যাঁ দেখতাম কোনটা এটা খাই দিই খাই দিই হ্যাঁ শসা খাইতেছি শসার মতো মজা লাগতেছে কাঁচামরিচ শসার মতো মজা লাগতেছে কি জানি 250 গ্রাম কত হয়েছে 80 টাকা 250 গ্রাম তার মানে 340 টাকা কেজি না নেন আপনি এটা পেয়ে দেন ভাঙ্গা কইবে ফাটে আছে দে আসুন দেখছি দামি না কাঁচামরিচটা তো দামিও নেই বুঝলেন না একটু গায়ে টেস্ট করলাম দেখি শসার মতো মজা লাগে না জানো না দিবেন 30 টাকা কেজি হ্যাঁ দাদা পাইছি কিন্তু এটা পছন্দ না দুন্দুল আবার এত দাম কচু কচু একটা কত 20 টাকা না ডাঙ্গার মুড়া 30 দেন 35 টাকা 1 কেজি দিন না তেয়ার জায়গা আমি আচ্ছা জায়গা আচ্ছা তো দেখি 1 কেজি তো আমি অনেক বাজারে ভিডিও দেখছি আজকে হঠাৎ করে মনে হইলো চালাচ্ছে বাজারে কিছু দেখায় নাই ভিডিও করে আজকে করলাম তো মনে করেন এই আজকে দেখি আপনাদের যে আপডেট দিব তো নেটের সমস্যা দেখা যাচ্ছে তো দিতে পারতেছেন ভিডিও আপডেট তো দেখা যাক আজকে দিব অন্যদিন পুরা বাজারটা দেখানো চেষ্টা সরি কত দি 70 টাকা কেজি প্রচুর চুরি জন্য 1 কেজি দিল নিবার বাজার প্রায় শেষ করা আমার জায়গায় রেখে আসছি যে এখন করবো আর কি দুন্দুল কত এটা যা পানি পুরা যা পানি বড় হয়েছে হাইব্রিড দেখতে হয়েছে আরো বড় হইবে এটা নাই গে তো এই যে ভেন্ডিও কত এটা 40 টাকা দিবেন আর আমরা জালি কত এই জালি হ্যাঁ একটা না জোড়া বাপরে বাপ কেজি গিয়া দাঁড়াইছে 140 টাকা না একটা জালি 30 টাকা হইন ওইলি লিয়ে যাই না একটা লিয়ে যাই এটা মোটাটা না আরে লুত লুত নিব না তুলা তুলা সব বালা না বুঝেন না তুলা তুলা সব বালা না তুল তুল সব বালাও ভাই তুলা তুলা সব বালা সব তুলা তুলা বালা না এটা কই লাভ নেই হইছে নি যে একটা টান দিছুন বেশি আছে নিলাম দুন্দুল তরকারি মেজে আজকে দুন্দুল মোয়া ডাটা লইছি কচু চুরি জিগাইছিলাম নিব না আর কি দিবেন নি এইটা এইটা দেও এরকম কম 50 টাকা হ্যাঁ আর এটা কই দিছি না ভাই ও কে ধরছে নি আমার এটা দাও 30 টাকা দেই 30 টাকা দেই দাও একদম 40 টাকা না বড়া দাও না তো সরতে পারতেছে না ওর বাংতি আছে না এটা ইয়ে হইলে লাভ নাই সরি নিতাম না সরি কত না 40 টাকা দিছি না কাকা
জায়গা দুন্দুলি আজকে আর তরকারি নিতাম জালিটা নিলাম নিতে পারলাম না। এই আজকের মতো কিছুটা অল্প সংখ্যক হলেও মাছের দাম দেখাইলাম আপনাদেরকে চালাচ্ছর বাজারে। আর মনে করেন কিছু তরকারির দাম দেখালাম, এইটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই আমি অলরেডি চলে যাচ্ছি। এখন আমার কিছু সুপারি করে সুপারিগুলো নিতে হইব, নিয়ে চলে যাব সারাক্ষর বাজার। তো এই আমার বাজারের অন্যদিনকে আপনাদের মাঝে সারাক্ষর বাজারের পরিপূর্ণ সবটুকু দেখানোর চেষ্টা করুন। চিতাগলা কত? ওই এটা কি দেশি শসা ভাই? এটা কত? আধা কেজি 30 টাকা রাখবা। হ্যাঁ চলে যাচ্ছি। আপনাদের মধ্যে সুপরিচিত করুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। পান শেষ যে জোর দুইটা না এটা নিতাম না। বকবো পাইত নিলে এই যে ছোট পান মেহেন্দি পাতা। হয়েছে সুপারি দিতেন। এই শেষ আমার বাজার, চলে যাবো। তো সবাই ভালো থাকেন, না সুস্থ থাকেন, প্রবাসী বাইরে সাবধানে কাজ করেন, দেহের প্রতি যত্ন নিন, আর মনে করেন দেশের পরিবারের জন্য খোঁজখবর নেবেন, খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।